এই রমাদান মাস সামনে আসতেছে আমাদের সামনে। এই রমাদানকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। রমাদান শব্দের মূল ধাতু হলো রমদুন, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কি করা, জ্বালাইয়া পোড়াইয়া দেওয়া। রমাদানকে এই জন্যই রমাদান বলা হয়, যখন আল্লাহর বান্দা বান্দিরা রমাদানের হক আদায় করে আল্লাহ যেভাবে চান সেভাবে যখন সিয়াম সাধনা করে রমাদান মাসে, তখন তার পিছনের সকল গুনাহ এই রমাদানের বরকতে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় রমাদান। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশায় রমাদানের রোজা রাখবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রমাদান তাহলে আপনার আমার মতো গুনাহগার বান্দা বান্দির গুনাহকে খতম করার জন্য আগমন করে। এই জন্যই তার নাম রাখা হয়েছে রমাদান, তার মানে রমজান মাত্রা থেকে, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া। যখন কোনো বান্দা বান্দি সে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা যেভাবে রাখা দরকার ওভাবে রাখে, তখন এই রমাদানের বরকতে তার জিন্দেগীর সকল গুনাহ এই রমাদানে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে এই রমাদান কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহর নবীজি হাদিসে বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হইতে আমার মাস, আর রমজান হইতে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। নবীজি এই কথা কেন বললেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবুন নামক কিতাবে এনেছেন এই হাদিসের ব্যাখ্যায়, যে নবীজির সাথে যেরকম কারো তুলনা হয় না কোন নবী ও রাসূলের, ঠিক তদ্রূপ শাবান মাসের সাথে 11 মাসের তুলনা হয় না। সুবহানাল্লাহ। আমার রমজান মাস আল্লাহর মাস, এই কথা কেন বললেন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আছেন? আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। 11 মাসের ভিতরে রমজান মাসে এরকম মাস যার সমকক্ষ সমতুল্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। রমাদান মাস কেন এত গুরুত্বপূর্ণ? এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের সওয়াব, বিনিময়, প্রতিদান আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে প্রদান করবেন, কিন্তু একমাত্র বিধান রোজা, এই রোজার বিধান আল্লাহ ফেরেশতাদের হাতে দেয় নাই যে এর সওয়াব তোমরা লেখো। অন্যান্য ইবাদতের সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদের হাতে দিয়েছেন যেটা তোমরা লেখো, কিন্তু রমাদান এমন এক বিধান, যেই বিধানের সওয়াব, প্রতিদান আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে দিবেন না, আল্লাহ স্বয়ং নিজের হাতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য বান্দা রাখবে, আর প্রতিদান, বিনিময় আমি তোমাদের হাতে দিব না, আমি নিজ হাতেই আল্লাহ পাক তাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। রমাদান কেন এত গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা বিধান, নামাজ, হজ, যাকাত, পর্দা, হুশিদা, আর যত বিধান আছে, দান সাদাকা, এই প্রত্যেকটা বিধানের আল্লাহ পাক কথা কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু বিস্তারিত না। কি না? বিস্তারিত উল্লেখ করেন নাই। আল্লাহ যাকাত দিতে বলছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু এই যাকাত
কি পরিমাণ সম্পদ হলে যাকাত ওয়াজিব হবে, কোন কোন সম্পদে দিতে হবে, কোন কোন সম্পদে দিতে হবে না, কত সময় পার হলে দিতে হবে হবে না, ইত্যাদি আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন কোরআনে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত, কোন টাইমে পড়তে হবে, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, মাগরিবে কত রাকাত, ইত্যাদি ডিটেইলস আল্লাহ পাক পূর্ণাঙ্গ ডিটেইলস পবিত্র কোরআনে আলোচনা করেন নাই। এরপরে দান সাদাকা, এরকম ভাবে প্রত্যেকটা বিধান আল্লাহ পাক মূলনীতি কোরআনে দিয়েছেন, কিন্তু বিস্তারিত আলোচনা করেন নাই। একমাত্র বিধান বা ইবাদত আল্লাহর হুকুম রোজা সিয়াম, এটা এমন এক বিধান যে এটার পূর্ণাঙ্গ ডিটেইলস আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 82-83 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় পূর্ণ একটা রুকুই আল্লাহ পাক এই রমাদানের সিয়াম নিয়ে আলোচনা করেছেন। রোজা কখন থেকে শুরু হবে, কখন ইফতার করবে, সফরে থাকলে রোজার কি অবস্থা হবে, বাড়িতে থাকলে কি হবে, অসুস্থ হলে কি হবে, এরপরে বিভিন্ন সাইট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সেহরি কখন খেতে হবে, ইফতার কখন করতে হবে, ইত্যাদি পূর্ণাঙ্গ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরেই আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। পুরো একটা রুকুই আলোচনা করেছেন এই রমাদানের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু অন্যান্য বিধানের বিস্তারিত আলোচনা করেন নাই, শুধু মূলনীতি বলেছেন। তাই বিস্তারিত পাইলাম কোথায়? হাদিসে পাকে। কোথায়? হাদিসে পাকে। কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। পাইছি হাদিসের মধ্যে। কিন্তু রোজা এমন এক বিধান, যেই বিধানের এত গুরুত্ব, এত মর্যাদা, এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজার পূর্ণাঙ্গ আলোচনা কোরআনেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন রমাদানের রোজা বা রমাদানের কত গুরুত্ব। এই এক কারণ। আরেকটা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসে বলেন, লিসাইমি ফারহাতান, রমাদান মাসের রোজা যারা রাখবে আল্লাহ পাক এই রোজাদারের জন্য 2টা আনন্দ মুহূর্ত রেখেছেন। কয়টা? 2টা আনন্দ মুহূর্ত রেখে দিয়েছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দময় মুহূর্ত হলো রোজাদারের জন্য, সারাদিন রোজা রেখে যখন সে সন্ধ্যাবেলা ইফতারি সামনে নিয়ে বসবে, যখন সে বিভিন্ন রকমারি ফল পুরোটার খাবার দিয়ে যখন সে ইফতার শুরু করবে, তখন তার ভিতরে আনন্দ অনুভব হবে। ঠিক না? এটা যে কেমন আনন্দ, কেমন মুহূর্ত, এই মুহূর্ত রোজাদার ছাড়া বুঝতে পারবে না। ঠিক না? রোজাদার সামনে ইফতারের পূর্ব মুহূর্তে রকমারি খাবার নিয়ে বুট, পেঁয়াজু, বেগুনি, এরপরে খেজুর, আপেল, মালটা, বিভিন্ন রকমারি আইটেমের খাবার নিয়ে বসে আছে। 10 মিনিট আগে খাইলে তো ফেরেশতা আইসা থাপ্পড় দিবে না, দিবে না, কিন্তু অপেক্ষা করতে থাকে। কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করে বলেন, এই ফেরেশতারা, তোরা না বলছিলি আমি বান্দা বানানোর দরকার নাই? দেখ আমার বান্দা খাবার সামনে নিয়ে বসে আছে, খাইতেছে না, সূর্য ডুবার আরো 10 মিনিট বাকি আছে, সে অপেক্ষা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন আর বলেন যে তোরা না বলছিলি এই বান্দা বানাইয়েন না? 10 মিনিট আগে খাইলে তো ফেরেশতা থাপ্পড় দিবে না, দিবে? তাহলে কার ভয়ে খাচ্ছি না?
আল্লাহর ভয়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা বান্দি রোজা রাখবে সে অবশ্যই আমি মাওলা পাকের জন্য রোজা রাখবে, আর এই বান্দার রোজার প্রতিদান আমি মাওলা পাক নিজ হাতে তাকে দান করব। সুবহান। শুধু তাই না, আল্লাহ পাক বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে। রোজা ছাড়া যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের ভিতরে লৌকিকতার সুযোগ আছে। কি আছে? লোক দেখানোর সম্ভাবনা আছে। একটা লোক নামাজ পড়ে না, এই লোকটা কোন এক মজলিসে যাওয়ার পরে ওই মজলিস এর মধ্যে যখন আযান হয়ে গেল, মজলিসের সকল লোক নামাজের দিকে হাঁটা দিল। এখন ওই লোকটা চিন্তা ভাবনা করতেছে, আমি তো মুসলমানের সন্তান, এখান থেকে যদি আমি উল্টা দিকে যাই তাহলে তো মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে গালি দিবে। এই জন্য সে এখন মানুষকে দেখানোর জন্য, সমাজ রক্ষার জন্য সে এবার মুসলমানদের সাথে মসজিদের দিকে হাঁটা দিল। ঠিক কিনা? এই যে নির্বাচন আইছে, এই যে নির্বাচন আইছে, এই নির্বাচনে কোন কোন প্রার্থী এরকম আছে সারা জিন্দগিতে টুকুর খবর নাই, জামার খবর নাই, রোজা নামাজের ধার ধারে না, কিন্তু এই যে নির্বাচন আইছে এই নির্বাচন উপলক্ষে আসরের নামাজ পাঁচবার পড়ে। ঠিক কিনা? তাহলে এই ইবাদত সে কি আল্লাহর জন্য করলো না সমাজ রক্ষার জন্য? সমাজ রক্ষার জন্য করলো। ঠিক কিনা? আর আমাদেরকে গালি দেয় মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে কি কয়? মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। ও ভাই, তোমার কাছে প্রশ্ন, আমরা যদি ধর্ম ব্যবসায়ী হইতাম তাহলে আমাদের মাথায় টুপি কি কখনো নামতো? কথা বলেন। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হইতাম এই গায়ের লম্বা জামা কি আমরা কখনো খুলে ফেলতাম? তাহলে যখন নির্বাচন আসে তখন তোমরা মাথায় টুপি পরো, গায়ে লম্বা জামা পরো, এরপরে আসরের নামাজে তুমি পাঁচবার পড়ো, বাড়ি বাড়ি বড় বড় সালাম দাও। তাহলে বোঝা গেল এই নির্বাচন যখন চলে যাবে তখন তোমার মাথায় টুপি থাকবে না, গায়ে লম্বা জামা থাকবে না, হাতে তসবিহ থাকবে না। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা হইল? ঠিক কিনা? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের ভোটকে যারা নিতে চায় অবশ্যই তারা ধর্ম ব্যবসায়ী। কথাটা ঠিক কিনা? তাহলে তারাই ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা দিয়ে তারা স্বার্থ হাসিল করতে চায়, এরকম কুলাঙ্গার আমাদের সমাজে আছে না না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিধান দিলেন, ও বান্দা তোমরা রোজা রাখো, এই রোজা একমাত্র আমার জন্য রাখবা, আর আমার জন্যই রাখতে হবে। নামাজের ভিতরে লোক দেখানোর সুবিধা আছে, যাকাতের ভিতরে লোক দেখানোর সুবিধা আছে, আছে না? আমাদের সমাজে যাকাত দেয়, কেমনে যাকাত দেয়? কাপড়ের দোকানের লেখা থাকে যাকাতের কাপড় পাওয়া যায়। যাকাতের বলে কাপড় আছে নাকি? যাকাতের কাপড় পাওয়া যায়। এরপরে ওই যাকাতের কাপড়গুলো এইরকম হয়, আপনি যদি খুলে এখান দিয়ে চোখের উপরে ধরেন সারা দুনিয়া সব দেখা যাবে। কথা কম ঠিক না? যাকাতের কাপড় আনে, এরপরে গরিব মানুষদেরকে মুসল্লিদেরকে দাওয়াত দেয়, এরপরে যাকাতের লাইন ধরায় যাকাতের কাপড় দেয়, এরপরে মানুষ মনে করে খুব যাকাত দিয়েছে। ঠিক না? মানুষ কোরবানি দেয়, গরু একটা কিনে গলার মধ্যে মালা পরাইয়া, এখন হতে পারে এই প্রচলন নাই, আগে ছিল, গলার মধ্যে মালা পরাইয়া এরপরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাঁটায়, আর বলে এই গরু কার, অমুকের, কত টাকা দাম, এত টাকা দাম, এরপরে কোরবানি দেয়। তাহলে প্রত্যেকটা বিধানের ভিতরে লোক দেখানোর সুবিধা আছে, কিন্তু রোজা এমন এক বিধান এই বিধানের ভিতরে লোক দেখানোর কোন সুবিধা নাই। সুবহানাল্লাহ। এই জন্য সুবিধা নাই।
সকাল থেকে সন্ধ্যা না খেয়ে কোনো পাগলও থাকবে না, কথা কম ঠিক কিনা? যার মাথা ঠিক নেই সেও সকাল থেকে সন্ধ্যা না খায়া থাকবে না। যদি লোক দেখানোর জন্য রোজা রাখলো, সেহরির বেলায় উপস্থিত, ঠিকঠাক মতো সেহরি খাইলো, আবার ইফতারে উপস্থিত, কিন্তু সে আড়ালে যাইয়া অথবা বাথরুমে যাইয়া অথবা মানুষের আড়ালে অথবা নির্জনে সে যদি খাইয়া নেয়, পান করিয়া নেয়, পারে কি পারে না? পারে, কিন্তু তার রোজা হবে না। যখন গোসলের ভিতরে নামেন, নামার পরে পানির ভিতরে যখন ডুব দেয়, ওই সময় সে চাইলে পানি পান করতে পারে না? পারে না? পারে। ওই সময় যদি জলের মতো পানি খাইয়া এরপরে লোক দেখানোর জন্য যদি রোজা রাখলো, সেদিকে উপস্থিত, ইফতারে উপস্থিত, আর মানুষ দেখেলে চেহারাটা মলিন করে রাখলো, মাঝে মাঝে থুতু ফলাইলো, কিন্তু আবার নির্জনে লোকালয়ের আড়ালে সে আবার জনমের মতন খাওয়া খাইয়া নিল, রোজা হবে? কেন রোজা হবে না? রোজার শর্ত তার ভিতরে পাওয়া যায় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আস-সাওমু ওয়া আনা আজজি বিহি, তাহলে জীবনদার রোজা রাখবে অবশ্যই সে আমার জন্য রাখবে, কেননা তার খাওয়ার, তার পান করার, পানাহারের অনেক সুযোগ আছে, এরপরেও সে পান করলো না, বোঝা গেল রোজা বান্দা বান্দি আমার জন্যই রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি লোক দেখানোর জন্য রোজা রাখে, রোজা হবে না? কি হবে না? রোজা হবে না। তাহলে বুঝা গেল রোজার মধ্যে লৌকিকতার সুবিধা নাই, লোক দেখানোর কোনো সুবিধা নাই, ঠিক না? রোজার মধ্যে কি নাই? লোক দেখানোর কোনো সুবিধা নাই। যদি সুবিধা নিতে চায় তো রোজাই তো হবে না, ঠিক না? রোজাই তো হবে না। তাহলে কেউ যদি লোক দেখানোর জন্য রোজা রাখে, সেহরিতে ঠিকঠাক মতো উপস্থিত, আবার ইফতারেও ঠিকঠাক মতো উপস্থিত। ওই পুরান ঢাকায় একটা প্রবাদ আছে যে রোজা না রেখে এক ধরনের পাপ করছি, সেহরি না ইফতার না করে কবিরা গুনাহ করবো। ইফতার তো করতেই হবে, ইফতার তো করতেই হবে। তাহলে কেউ যদি আল্লাহ পাককে খুশি করার জন্য রোজা রাখে অথবা তার বিধান পালন করার জন্য রোজা রাখে, তাহলে অবশ্যই তাকে ওই সুবে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত তাকে না খাইয়েই থাকতে হবে, কথা গান দেখতে না। যারা রোজা রাখে না, সারাদিন জনমের মতো খাওয়া খায়, ওই যে বলছিলাম আল্লাহ নবী বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ মুহূর্ত আছে। একটা আনন্দ মুহূর্ত হলো যখন সে ইফতার করে, সুবহানাল্লাহ। কারণ সারাদিন রোজা রেখে যখন সে ইফতার করতে যায়, বান্দা বান্দি রকমারি আইটেমের খাবার যখন সামনে থাকে, সামনে নিয়ে বসে, তার ভিতরে যে কি আনন্দ উপভোগ সে করে, এটা রোজাদার ছাড়া বোঝানো সম্ভব না, কথা ঠিক কিনা? আর যে সারাদিন ভাত খাইছে, জনমের মতো খাওয়া খাইছে, এরপরে আবার সেহরি তেও ঠিকঠাক মতো উপস্থিত, আবার ইফতারেও উপস্থিত, তো ওই ব্যক্তির কাছে রোজাদার যেভাবে ইফতার করে মজা পাবে, ওই ব্যক্তি কিন্তু সেই মজা পাবে না, ঠিক কিনা? তার কাছে লাগবে ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই রকম, ঠিক কিনা? সেই মজা পাবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন লিসাইমি ফারহাতান, রমাদানের রোজা অথবা যারা রোজাদার তাদের জন্য আল্লাহ পাক দুইটা আনন্দ মুহূর্ত রেখেছেন। একটা হলো সে যখন ইফতার করবে সেই সময় সে আনন্দ উপভোগ করবে, সুবহান। 2 নম্বর ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ পাক রমাদানের রোজা যারা রাখবে, সিয়াম সাধনা যারা করবে, যারা রোজাদার হবে, আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা? 8টা দরজা আছে। মিনহা বাবুন মুসাম্মার রায়্যান, এই 8 দরজার ভিতরে একটা দরজার নাম হলো রায়্যান। একটা দরজার নাম কি? একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইয়ুম, আল্লাহর নবী বলেন
এই জান্নাতের 8 দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। এটা খুবই মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা গেট বা দরজা। তাই এই দরজা দিয়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদাররাই এই রাইয়ান নামক গেট দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ রোজাদার যারাই হবে তারাই একমাত্র রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের 8টা দরজার একটা দরজার নাম রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ফারাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রোজাদারদের সাথে স্পেশাল সাক্ষাৎ দিবেন। কি দিবেন? স্পেশাল দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। সাতারাউন রাব্বাকুম কামা তারাউনাল কামার ফি লাইলাতুল কদর। আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে তাদের দয়াময় মহান মালিককে তারা এমন ভাবে দেখতে পাইবে যেমন ভাবে পূর্ণিমার রজনীতে চাঁদকে তোমরা দেখতে পাও। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজাদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার ক্ষমতা দিবেন এবং ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিবাস দিবেন জান্নাতীদেরকে, সাধারণ জান্নাতীদেরকে নিবাস দিবেন, দেখা দিবেন। বলতে যারা রোজাদার হবে আল্লাহ পাক তাদের সাথে বিশেষভাবে বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ভাবে তাদের সাথে নিবাস দেবে। সুবহানাল্লাহ। এই রমাদান আমাদের সামনে আসতেছে। এই রমাদানের হক আমরা আদায় করব নাকি লঙ্ঘন করব? কথা বলেন। আদায় করব কিভাবে? আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতরা, তোমরা যদি রমাদানে দুইটা তোমাদের প্রধান কাজ, এক নম্বর কাজ হলো তোমরা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম সাধনা করে রোজা যদি রাখো এবং রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় যদি তোমরা তারাবির নামাজ ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করো, তাহলে ও উম্মত আমি ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমার জিন্দেগীর তামাম গুনাহগাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান আমাদের সামনে, এই রমাদানের রোজা রাখার মাধ্যমে তারাবি আদায়ের মাধ্যমে আমরা এই রমাদানের হক আদায় করব, বলি ইনশাআল্লাহ। আরেকটা কথা যেটা না বললেই নয়, এই রমাদান আসবে আমাদের জিন্দেগির পাপ রাশি জ্বালায় পুড়ে শেষ করে দিতে, ঠিক কিনা? কিন্তু এখন যদি এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসে মেম্বার নবীজি হাদিসে মেম্বারে জুমার খুতবা দিতে পা রাখবেন, এই অবস্থায় জিবরাইল আইসা কানে কানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত সে অবশ্যই হতভাগা দুর্ভাগা ধ্বংস যে রমাদান পাওয়ার পরেও জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না। কি করাইতে পারলো না? জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না। তো নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেন বললেন? তখন নবীজি বললেন যে দেখো আমার উম্মত যারা রমাদান পাওয়ার পরেও জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারবে না, ওর মতো কপাল পরা দুর্ভাগা হতভাগা, ওর মতো হতভাগা আর কেউ হতে পারে না। দোয়া করছেন জিবরাইল, আমিন বলছেন নবীজি, দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাই আমাদের টার্গেট থাকবে অন্তত এই রমাদান সামনে আসতেছে আমরা যেন আমাদের জিন্দেগীর গুনাহ পাপ রাশি আল্লাহ পাকের থেকে ক্ষমা নিতে পারি, বলেন আমিন। হ্যাঁ, গুনাহ আল্লাহ পাকের দুইটা হুকুম, একটা হলো আল্লাহ পাকের আদেশ আর একটা হলো নিষেধ। আদেশ যেরকম নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত ইত্যাদি, নিষেধ এর ভিতরে কবিরা গুনাহ, কবিরা গুনার লিস্টই অনেক। হক নষ্ট না করা, এরপরে চুরি করা, ডাকাতি করা, জেনা করা, বদমাশি করা, এরকম যত সাইড আছে এগুলো হলো নিষেধ। এগুলা কি বলেন? সুদ ঘুষ সহ যা কিছু সব কি নিষেধ। আল্লাহ পাকের এই দুই হুকুম মানার নামই হলো আল্লাহ পাকের ইবাদত।
কয় হুকুম? দুই হুকুম। একটা আদেশ পালন করা আর নিষেধ বর্জন করা। নিষেধ কি করা? বর্জন করা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি অন্যায় ছেড়ে দিতে পারো, অপরাধ ছেড়ে দিতে পারো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট হবে, আমি অন্যায় করব না, অপরাধ করব না, পাপ করব না। তাহলে নামাজ ছেড়ে দিলে কি হয়? পাপ হয়। জিনা করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, নামাজ ছেড়ে দিলে পাপ হয়, রোজা ছেড়ে দিলে পাপ হয়, যাকাত ছেড়ে দিলে পাপ হয়, হজ ফরজ হওয়ার পরে না করলে পাপ হয়। এমনি ভাবে জিনা করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, হক নষ্ট করলে পাপ হয়, মানুষকে খামোখা গালমন্দ করলে পাপ হয়। হয় না? হয় না? তাহলে আমাদের একটাই কাজ, আমরা অপরাধ করব না, পাপ করব না। তাহলে যেটা করতে বলছেন সেটা করতে হবে, না করলে পাপ হবে। আর যেটা করতে না বলছেন সেটা করলে পাপ হবে, সেটাকে ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? তাহলেই হবে তখন না আবাদান নাস, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী। তাহলে আমি হতে পারবো ময়দানে মাশারে আল্লাহ পাকের সাথে ইবাদত গুজার বান্দা হিসাবে উপস্থিত হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান সামনে আসতেছে, এই রমাদানের হক আদায় করে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জিন্দেগির পাপ রাশি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।